কিন্তু যে সময়টা দেবো ওই সময়টা। আর 20 তারিখ বৃহস্পতিবার আপনাদেরকে যে সময় দেওয়া হবে ওই সময়ের পরে কেউ আপনারা আরামের ভিতরে যাবেন না। আপনাদের যথেষ্ট সময় দেওয়া হবে। দর্শক মন্ডল, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ ইবনে আল আব্বাস মসজিদ। আমরা যাচ্ছি এখানে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করার জন্য। তো এই মসজিদ মূলত সৌদি আরবের মক্কার প্রদেশের তায়েফ শহরে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। মসজিদটির নামকরণ করেছে ইবনে আব্বাসের নামে, যাকে মসজিদের মাটিতে সমাহিত করা হয়। মূলত মসজিদটি 633 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। তো প্রতি যারা উমরা হজ করার জন্য যান তায়েফ থেকে, তো প্রত্যেক হাজি এখানে যে 2 রাকাত নামাজ আদায় করেন। দেখতে পাচ্ছেন মসজিদটি কত সুন্দর, কত চমৎকার, খুব সুন্দর। মসজিদটি দেখলে আসলে মন জুড়িয়ে যায়। আপনাদেরকে আরেকটি কথা বলবো যে এই মসজিদের সামনে কিছু আতর বিক্রি হয়। আপনারা আসলে এখান থেকে কিনবেন না, কারণ এখান থেকে আতর কিনলে আপনি একটু প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। তো এখান থেকে না কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের কাফেলা দেখতে পাচ্ছেন, সবাই খুব সুশৃঙ্খলভাবে আমাদের এই কাফেলাতে উঠছে। আমাদের যে লাল বাসটি দেখতে পাচ্ছেন, এই বাসগুলো আমরা নিয়ে আসছি মক্কা থেকে। আমাদের আজকে ট্যুর হচ্ছে তাইফে আসছি। তাইফের মাধ্যমে আমাদের আজকে আরেকটা আমরা নিয়োগ করব। আজকে আমরা এহরাম বাঁধবো। এহরাম বেঁধে আমরা আমাদের এই টিমকে নিয়ে আমরা আবার উমরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো সবাই ভালো থাকুন। আর বিষয় হচ্ছে আমাদের যে মোয়াল্লেম জনাব মুন্না আমাদের এই মুসাফ সম্পর্কে কিছু বলতে হবে। আর মুন্না হচ্ছে আমাদের 93 ব্যাচের। তো তোমার সম্পর্কে আমাদের জানা দরকার, সবারই জানা দরকার। তুমি কিন্তু প্রতি মাসে অন্তত 2টি করে তোমার প্রতিষ্ঠান থেকে সেটাও আমরা না। আমি সংক্ষেপে আমাকে বলো, টাইপ সম্পর্কে সংক্ষেপে একটু বলো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আমরা মুসাফ ট্রাভেলসের পক্ষ থেকে আমরা আমাদের মাসে 2টা-3টা করে কাফেলা নিয়ে আমরা প্রত্যেকবারই আসতেছি আলহামদুলিল্লাহ। আমাদের নভেম্বর মাসে একটা গ্রুপ নিয়ে আসা হয়েছে। ডিসেম্বর মাসে ইনশাল্লাহ আমাদের 3টা গ্রুপ আসবে। আমরা এখন তাইফে অবস্থান করছি। তাইফে আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্মৃতি বিজড়িত জায়গা আছে, কিছু কষ্টদায়ক কিছু জায়গা আছে। এর পাশাপাশি এখান থেকে মিকাত অতিক্রম করে আমরা একটা সহি উমরা করতে পারবো। তো ইনশাল্লাহ আমরা এখন মিকাতের ওখানে যাব, যে ওখান থেকে সবাই এরাম করে ইনশাল্লাহ আমরা উমরা করবো। আমরা পরবর্তী কথা ইনশাল্লাহ পরে বলবো। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছেন আজকে আমরা আসছি আমাদের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই বুড়ি পথের মধ্যে কাঁটা বিছিয়ে রাখতেন, সেই বাড়িতে আমরা আসছি। তার অবস্থান এখানে। আমরা যে কাফেলাতে আসছি সেই কাফেলায় এখন আমরা ঠিক সেই জায়গায় অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িগুলো কোনো সংস্কার করা হয়নি, একদম অবিকল যেইভাবে ছিল ঠিক সেইভাবেই অবস্থান করছে, সেইভাবেই আছে। তো আলহামদুলিল্লাহ, আমরা যে দেখতে পারলাম স্বচক্ষে। আমিন। আমরা সত্যি খুব ভাগ্যবান যে আমরা সেই জিনিসগুলো, সেই আমলের সেই বাড়িগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। এই সময় সুযোগ যায় নাম মারার জন্য, ওই যে পাথরটা আছে না, ওই পাথরটা ফালানোর চেষ্টা করছে। আল্লাহ পাকের হুকুমে পড়ে নাই, ওইভাবেই আছে পাথরটা। ওই যে বড় পাথরটা, ওই যে বড় পাথরটা দেখছেন, আল্লাহর হুকুমে যে পাথরটা ওই যে ঝুলে আছে। হ্যাঁ, ঝুলে আছে। এটা আল্লাহর হুকুমে এখনো ঝুলে রয়েছে। আরেকটু ডিটেলস আপনি আরেকটু বলেন আপনার ইয়েটা, যেহেতু আপনি পুরোটা জানেন। এটা হলো বুড়ির বাড়ি। হ্যাঁ, আচ্ছা। সম্ভবত নবী সাল্লাল্লাহু খ্যাতমত করছেন, উনি ভালো লোক ছিলেন। আর এখানে যখন এই যে নবী সাল্লাম আসছে, এখানে নাম জোহরের নামাজের সময় নামাজ অবস্থায় ওনারে কাফেররা ভাবতেছে যে এই মোহাম্মদকে মারার একটা সুন্দর সময়, এছাড়া আমরা তারা মারতে পারবো না। তখন তারা মিল্লা ওই ইহুদিরা ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়টা ফালায় তাকে মারার জন্য, মানে এই মসজিদের জন্য পড়লে যেমন ওনার শরীরে পড়বে উনি মারা যাবে। আচ্ছা। তো আল্লাহর হুকুমে ফালাইছে, আর আল্লাহ পাক ওইভাবেই রাখছে। আল্লাহর হুকুমে ওইভাবে আছে, এখনো পাথরটা ওইভাবেই আছে। ওই যে বড়টা, ওই যে বড়টা মুন্না
তোমার তো কিছু বক্তব্য আমার শোনার প্রয়োজন, তুমি বলো কিছু। না না, তারপরেও তোমার একটু কথা আমার একটু শোনা দরকার আছে। তুমি তো সবসময় কাফেলা নিয়ে আসো, যেহেতু তুমি আমাদের সেবা করে থাকো, তো এই সেবাটার জন্য আমরা তোমার মুখ থেকে কিছু শুনতে চাই। বলো বলো। আপনারা সবাই সবাই পাথরটা দেখতে পাচ্ছেন, বড় পাথর। এই পাহাড়টার নাম হচ্ছে মোজাজা পাহাড় বলা হয়। এই মসজিদটা উনি নিজের হাতে মসজিদটা বানিয়েছিলেন। তো এখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ পড়তেন, এক খ্রিস্টান উনি আল্লাহ রাসূলকে মেরে ফেলার জন্য উপর থেকে পাথরটা ফালানোর চেষ্টা করেছে, এবং ওখান থেকে যে পাথরটা পড়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পড়তো, সে মারা যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ওই ছোট পাথর দিয়ে এই পাথরটাকে আটকে দেওয়া হয়েছে। দেখেন এত বড় পাথর, এত ছোট পাথর দিয়ে আটকে রাখা হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে এটা আটকানো আছে, কিয়ামত পর্যন্ত এটা এইভাবেই থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর এই যে মসজিদ, এই মসজিদটা সবসময় যাওয়া যায় না, আটকে দেওয়া থাকে। আমরা নিচে যাবো, গিয়ে দেখবো ইনশাআল্লাহ। আর এইটার আগে তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে আসছি তাইফে, যেখানে স্মৃতি বিজড়িত রয়েছে, যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজরত অবস্থায় কাফেররা মেরে ফেলার জন্য যে বুদ্ধি এসেছিল, যে পাথরটা মেরে ফেলে দেওয়ার একটা চিন্তা ভাবনা ছিল, সেই মসজিদ পাথর দেখতে পাচ্ছেন যে ঝুলন্ত একটি পাথর রয়েছে। আলহামদুলিল্লাহ, এই পাথর কেমন পর্যন্ত এভাবে থাকবেন। তো আপনাদের দেখতে থাকুন, আরও নিশ্চয়ই আমরা আরও কিছু দেখাবো। আমরা মদিনা শরীফে যাবো, মদিনা অনেক কিছু দেখাবো। আমাদের কাফেলার সদস্যগণ খুব চিন্তাক্লিষ্টভাবে লক্ষ্য করছেন যে কীভাবে আমার নবীজিকে অত্যাচার করেছে, সেগুলো দেখে খুব আফসোস করেছেন পরবর্তীতে আমাদের সাথে। তো এটি সত্যি খুব বেদনাদায়ক একটি জায়গা, তো ভালো লাগলো দেখে। এটাই হচ্ছে আমাদের সেই মসজিদ তাইফে, যে মসজিদ সরাসরি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তো এই মসজিদ এখনও অক্ষত আছে, আলহামদুলিল্লাহ। যুগ যুগ থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে এই মসজিদ। তো আপনাদেরকে দেখাতে পারছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা অবশ্যই মসজিদটি দেখে আপনাদের কেমন লাগলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এরকম দর্শক মণ্ডলী, আমরা এখন আসছি মিকাত মসজিদ, তাইফ না, তাইফ আমাদেরকে উমরা করার জন্য নিয়ত করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের নিয়ত এবং মসজিদের হক উপলক্ষে 2 রাকাত নামাজ এবং উমরার জন্য 2 রাকাত নামাজ পড়েছি। তো নামাজের আমাদের এই গ্রুপের যিনি লিডার, যে আমাদেরকে নিয়ে আসছে, আমাদের প্রায় 36 জনের একটা টিম, সেই টিমের লিডার হচ্ছে মুন্না। আজকের উমরা সম্বন্ধে কিছু বলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুসাফ ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমরা এখন মিকাত সীমানার ভিতরে আছি। এখান থেকে আমরা এহরামের কাপড় পরে আমরা আরেকটা সহি উমরা করবো ইনশাল্লাহ। আমরা এখন কাবা উদ্দেশ্যে রওনা দিব। আমি সম্মানিত সবাইকে বলবো, যারা আল্লাহ করে আসেন না, আপনারা অবশ্যই আসেন, নিয়ত করুন। বিশেষ করে বর্তমানে মক্কা বা মদিনা হোটেলের যে অবস্থা, আপনারা আসা যদি নিয়ত করেন, অন্তত 1-1.5 মাস আগে থেকে সব প্রিপারেশন নিতে হবে। বিশেষ করে ডিসেম্বর মাসের হোটেল সব বুক, কোনো হোটেল পাওয়া যাচ্ছে না। আপনারা সেক্ষেত্রে কী করবেন, রমজানে যারা আসা নিয়ত করছেন, বিশেষ করে রমজান মাসে, আপনারা এখন থেকেই এজেন্সির সাথে কথা বলে আপনাদের বুকিংগুলো আপনার কনফার্ম করে ফেলেন। কারণ বর্তমানে মক্কা মদিনায় হোটেলের রেট হচ্ছে আকাশচুম্বী। সো এই কারণে আপনারা দ্রুত যোগাযোগ করুন। আর বিমানের ভাড়া তো জানেনই, বাংলাদেশে আমাদের সিন্ডিকেট হয়ে যায়, বিমানের ভাড়া অনেক বেশি হয়ে যায়। রমজান মাসে আরও অনেক ভাড়া বেড়ে যাবে। তো আপনাদের রমজান মাসে আসার জন্য অবশ্যই যদি নিয়ত থাকে, আপনারা আপনাদের সুবিধা মতো এজেন্সিতে যোগাযোগ করে আগে থেকে সব কিছু ইনশাল্লাহ বুকিং করে আসার যাত্রাটাকে সহজ করে ফেলুন। আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা এখন যে উমরা করবো, আমরা আপনাদের সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। তো দর্শক মণ্ডলী, আমি আবারও বলবো, আপনারা যারা নিয়ত করেছেন অবশ্যই উমরা করুন। উমরা করলে ভিতর থেকে অনেক কিছু বের হয়ে যায়, অনেক। আর আপনি যখন কাবা ঘরে প্রবেশ করবেন, সত্যিকার অর্থে মনটা কীভাবে যে কত পরিবর্তন হয়ে যায়, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এক অন্যরকম অনুভূতি। তা আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ আমাকে সহজ করে দিয়েছেন। আমি প্রথম
একটি উমরা করেছি। পরবর্তীতে আমাদের আরও আমি বেশ কয়েকটি নফল তফ করেছি বাবার নামে, মায়ের নামে, ছেলের নামে, ওয়াইফের নামে। তো আজকে আমরা এখন দ্বিতীয় উমরা করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে আমার উমরাটি হচ্ছে আমার মৃত বাবার নামে আজকে উমরাটা করবো। আল্লাহ যেন আমাকে সাহায্য করে দেয় অবশ্যই। তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া, আমাদের জন্য দোয়া করুন। হচ্ছে আমাদের ড্রাইভার, উনি কুরাইশ বংশের ড্রাইভার। يلا 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 بسم الله بسم الله عمره قبول ان شاء الله يلا থ্যাংক ইউ, থ্যাংক ইউ, thank you very much how are you I love you Bangladesh থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাকে সাথে রাখুন।